লাজু আর সুদেবকে একসাথে দেখে নিজের মনের কথা বলে দিল অনুভব। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় অনুভব এসে লাজুর সাথে কথা বলতে থাকে। লাজুকে জিজ্ঞেস করে, এ তোমার ফুলের মালাটা কোথায়? কই দেখি দেখি ফুলের মালাটা কোথায়? এই বলেই ফুলের মালাটা বার করে আর বলে, এটা নিশ্চয়ই তোমাকে সুদেব দিয়েছে, পরিয়ে দিয়েছিল নাকি? লাজু তখন বলে, হ্যাঁ, তুমি যার কথা বলছো সেই দিয়েছে। কেন বলো তো? অনুভব বলে, তো শুধুমাত্র একটা ফুলের মালা দিয়েছে? কোথায় আংটি দেবে, তোমাকে ওই বাড়ির বউ করে নিয়ে যাবে, তোমার জন্য একটা ভালো শাড়ি আনবে, এসবের যোগ্যতা নেই? শুধু একটা ফুলের মালা, এ তো কালকেই নষ্ট হয়ে যাবে আর তুমি ফেলেও দেবে। লাজু বলে, তার যা সামর্থ্য সে সেটা আমাকে দিয়েছে, তুমি এসব নিয়ে কেন এত বেশি মাথা ঘামাচ্ছ বলো তো খিটকেল? তোমাকে এসব নিয়ে মাথা ঘামাতে হবে না। অনুভব তখন বলে, কেন মাথা ঘামাবো না? সুদেব তো তোমার সাথে অন্যায় করেই যাচ্ছে, তোমাকে বিয়ে করেছে অথচ তোমাকে ঘরে তোলে না, এটা তো একটা অন্যায় জিনিস, তাই না? লাজু বলে, জানি না সে কবে ঘরে তুলবে, তো আমি নিজের ব্যবস্থা নিজে করে নিতেই পারবো, তাই আমাকে এসব কথা বলে কোনো লাভ হবে না। লাজু এসব বলে ভেতরে চলে যায়। আর তখনই অনুভব নিজের মনের ওপরে কষ্ট পেতে থাকে আর বলে, কেন কেন বারবার লাজুকে দেখলেই আমি এইভাবে অপমান করে ফেলি? আমি তো চাই না লাজু অপমানিত হোক, আমি তো চাই লাজু ভালো থাকুক, লাজু আমার কাছে থাকুক। তাহলে লাজুকে দেখলে আমি কেন বারবার ওকে অপমান করি? নিজের ওপর একদমই যেন কন্ট্রোলটা থাকে না। এরপরই সন্ধেবেলায় অনুষ্ঠান শুরু হয়ে গেছে, বৌভাতের রিসেপশন। এরপর একে একে সবাই মিলে আসতে থাকে, অনেক হই হুল্লোড় মজা হতে থাকে। তার মধ্যেই বনলতার সাথে কথা বলতে থাকে অনুভবের মা আর বলে, শোনো না বনলতা, তোমাকে একটা কথা বলি, আজকে ডাকাতের প্রসঙ্গটা কেউ তুললে তুমি কোনো উত্তর দেবে না, তুমি টোটালি পুরোপুরি এড়িয়ে যাবে, কেমন? তখন বনলতা বলে, কেন মা, সবাইকে সত্যিটা বলে দিলে অসুবিধা কোথায়? তখন অনুভবের মা বলে, সত্যিটা তো আমরাই জানি না, আমাদের কাছে কি সত্যিটা আজকের দিনেও স্পষ্ট হয়েছে? হয়নি তো, তাই এসব কথা আর বলে কোনো সময় নষ্ট করার কোনো দরকার নেই। এরপর লাজু একটা জায়গাতে চুপচাপ বসে আছে আর ভাবে কখন সুদেব আসবে। সবাই তো নিজের মনের মানুষের সাথে, আপন মানুষের সাথে গল্প আড্ডা করছে, খাওয়া দাওয়া করছে, কিন্তু লাজু ভাবে সুদেব তো এখনও এলো না। এর মধ্যেই দেখা যায় পাড়া প্রতিবেশীরা গল্প করতে থাকে আর জিজ্ঞেস করে, আচ্ছা এই যে মেয়েটা বনলতা, এ ডাকাতদের কাছে কতদিন ছিল? ওর কিন্তু একবার মেডিকেল টেস্ট করিয়ে তোমাদেরকে এই বাড়িতে নিয়ে আসার দরকার ছিল, মেডিকেল টেস্টটা করিয়েছো তো? তখনই স্ত্রী বলে, আমাদের বাড়ির বউকে নিয়ে দেখছি আপনাদের খুব মাথা ব্যথা, মানে আমাদের বাড়ির বউকে নিয়ে আপনাদের এত বেশি মাথা ব্যথা না থাকলেও হবে। তখন আর তারা কিছু বলতে পারে না। স্ত্রী তখন বলে জেঠিমণিকে, দেখলে দিদিভাই কীভাবে সবাই মিলে এসেছে অপমান করার জন্য, মনে আছে তো যে পুজোর সময় কিভাবে লাজুকে ওরা অপদস্থ করার চেষ্টা করেছিল? তখন জেঠিমণি বলে, সবই মনে আছে রে ছোট, কিন্তু এখন সময়ের জন্য শুধু অপেক্ষা করছি, এখন আর কাউকে কোনো উত্তর দিতে হবে না। স্ত্রী তখন বলে, এই বনলতার বাড়াবাড়ির জন্য লাজুকে এখানে রাখতে হলো, এবার লাজুকে নিয়ে কোন বাড়াবাড়িটা করবে তার কোনো ঠিক ঠিকানা নেই। এরপরে সেই মহিলাটা চলে গেছে লাজুকে ডিস্টার্ব করতে আর বলে, লাজু তুমি তো হলে ওর মিছিমিছি বউ, বলেছিলে না? লাজু বলে, আবার এসেছো অপমান করতে? গ্রামের মানুষদের দেখলেই অপদস্থ করার ইচ্ছেটা জেগে ওঠে, তাই না? খবরদার একদম অপমান করার চেষ্টা করবে না, তাহলে কিন্তু খুবই খারাপ হবে, বুঝতে পেরেছো? তখনই সেই মহিলাটা আর কোনো কিছু বলতে পারে না। এদিকে লাজু ভাবে কখন আসবে সুদেব। লাজু আর এই বাড়িতেও থাকতে চায় না। লাজু তখন কথা বলতে থাকে অনুর সাথে আর বলে, অনু দিদি তুমি আমাকে একটা সাহায্য করবে গো, তাহলে আমার খুব ভালো লাগবে। অনু তখন বলে, সাহায্য? বলো না লাজু, তোমার কি সাহায্য দরকার? লাজু বলে, আসলে আমি চাই আমার জন্য যদি একটা তুমি হোস্টেলের ব্যবস্থা করে দিতে পারো, মানে খুঁজে দিতে পারো, তাহলে খুব ভালো হবে। আমি তো এই কলকাতা শহরে সেরকম কিছু চিনি না, তো তুমি যদি এই হেল্পটুকু আমায় করো না ভালো হবে। অনু তখন বলে, ও এই ব্যাপার, লাজু তুমি আগে কোন কলেজে ভর্তি হবে সেটা আমাকে জানিয়ে দিও, তারপর আমি তোমাকে হোস্টেলে ব্যবস্থা করে দেবো, ঠিক আছে? তখনই লাজু বলে, তুমি আমাকে বাঁচালে, জানো তো আমি এই বাড়িতে আর থাকতে চাই না, আমার খুব খারাপ লাগে এই বাড়িতে থাকতে। অনু বলে, আমি জানি অন্যের বাড়িতে থাকার জ্বালাটা ঠিক কতটা, তুমি চিন্তা করো না লাজু, আমি তো আছি, আমি তোমাকে হেল্প করে দেব। ওই দেখো তোমার বর কিন্তু চলে এসেছে। এর মধ্যেই বনলতা লাজুকে ডাকাডাকি করতে থাকে। অনুভব তখন বলে, কি ব্যাপার, তুমি ওকে এখানে ডাকছো কেন? এরপরেই বনলতা বলে, ও মা, তা ওর সাথে ছবি তুলবো না? এত ভালো একটা অনুষ্ঠান, এই ছবিগুলোই তো স্মৃতি হিসাবে বছরের পর বছরের প্রজন্ম ধরে থেকে যাবে, তো সেই জন্যই ওকে ডাকছি। এ লাজু আয়।
লাজু তখন চলে গেছে ছবি তুলতে। কিন্তু অনুভবের মোটেই ভালো লাগে না। অনুভব ভাবে লাজু কেন সুদেবকে আবার এখানে ডেকেছে। এরপর সুদেব চলে এসেছে। লাজু সুদেবের সাথে কথা বলতে শুরু করে আর বলে, কি ব্যাপার, তোমার এত লেট হলো? কখন থেকে তোমার জন্য আমি অপেক্ষা করছি, তুমি কি সেটা জানো? তখনই সুদেব বলে, আসলে বাড়িতে মিথ্যে কথা বলতে গিয়ে একটু দেরি হয়ে গেল, এই আর কি। এর মধ্যেই বনলতা ভাবে, কি ব্যাপার, অনুভবকে দেখে কেমন যেন একটা মনে হচ্ছে অস্থির অস্থির। অনুভবের বাড়ির লোকজন, ঠাম্মি বিশেষ করে ভাবতে থাকে যে লাজুর ব্যাপারটাকে নিয়ে জানি না কৃষ্ণ কতদূর ভেবে ফেলেছে। এইদিকে জেঠুমণি লাজুকে বলে, লাজু তোর বর তাহলে এসে গেছে, নে এবারে তোরা একটু মজা টজা কর। তার মধ্যেই জেঠিমণি বলে, এই শোনো, তুমি না লাজুকে নিয়ে বেশি বাড়াবাড়ি করো না। তুমি কি একটা জিনিস লক্ষ্য করেছো? আমাদের কৃষ্ণ লাজুকে নিয়ে একটু বেশি ভাবনা চিন্তা করছে। আমার মনে হয় লাজুর প্রতি ওর একটা ফিলিংস জন্মে গেছে। জেঠুমণি এটা শোনার পর বলে, কি বলছো গো? না না, এটা হলে তো খুব খারাপই হবে। সবে সবে ওর বনলতার সাথে বিয়ে হয়েছে, এখনই যদি ও এরকম করে ব্যাপারটা তো খুব বাজে দিকে চলে যাবে। আমার মনে হয় বনলতা এসেছে তো এখন আস্তে আস্তে ও লাজুকে ঠিকই ভুলে যাবে। জেঠিমণি বলে, আমিও তো সেটাই ভাবছি। যদি তেমনটা হয় তার থেকে ভালো কিছু বোধহয় আর হবে না। কারণ যতই হোক না কেন এটা তো চলতে পারে না, কারণ বনলতা আমাদের অনুভবের স্ত্রী। এরপরেই অনুভব তো অনুষ্ঠান ছেড়ে দিয়ে খুঁজতে শুরু করে লাজুকে। লাজু কোথায় গেল? লাজু সুদেবকে নিয়ে বাইরে চলে এসেছে কিছু কথা বলবে বলে। তখনই অনুভব খুঁজতে শুরু করে দেয় লাজুকে। এরপর বনলতা বলে, অনুভব তুমি কোথায় যাচ্ছ? গেস্টরা আসছে, সবাই তোমাকে খুঁজছে। অনুভব বলে, আমি এখানেই আছি, তুমি সামলে নাও না। এরপর লাজু সুদেবকে বলে, কতদিন ধরে তুমি আমাকে আর এইভাবে ফেলে রাখবে? ডাকাতে সব কিছু করেছিল, তার দোষ কি আমার হয়ে গেছে একার? সবাই তো নিজেদের মতন করে গুছিয়ে নিল, তাহলে তুমি আমাকে তোমার ঘরে তুলবে কবে? এইভাবে তো আর চলতে পারে না দিনের পর দিন। বলো, উত্তরটা আমার আজকেই জানা দরকার। সুদেব বলে, কি বলছিস কি তুই লাজু? তোর হঠাৎ করে এরকম মাথা খারাপ হয়ে গেল কেন? কি শুরু করেছিস বলতো? তখনই লাজু বলে, আমি কি শুরু করলাম? যা বলছি তা একদম ঠিকই বলছি। কোনো কিছু ভুল আছে বলে তো আমার মনে হয় না। একটা কথা না জেনে রাখবে যে এই লাজু কিন্তু বেশি দিন আর বাইরে পড়ে থাকবে না। লাজু যদি নিজের ভবিষ্যৎটা একবার গুছিয়ে নিতে শুরু করে তখন কিন্তু ওইখানে আর ফিরে যাবে না। এরপর সুদেব বুঝতে পেরে যায় যেটা হচ্ছে সেটা খুব খারাপ হচ্ছে, কারণ সে তো সত্যি লাজুকে বাড়িতে তুলতে পারছে না। তার মধ্যে অনুভব এসে বলে, কি হচ্ছে এখানে? কি হচ্ছেটা কি? কি ব্যাপার লাজু, তুমি সুদেবের সাথে এত কি কথা বলছো? তখন লাজু বলে, ও তো আমার বর, তো ওর সাথে কথা বলবো না তো আর কার সাথে কথা বলবো? কিন্তু সুদেবকে একদমই পছন্দ করে না অনুভব। কারণটা হলো অনুভবই ভালোবেসে ফেলেছে লাজুকে, তাই লাজুর জীবনে সুদেবকে একদমই পছন্দ করতে পারে না।